ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এমন তো অবস্থায় দেখতে পাইতেছেন একটা সাপ, বিষাক্ত সাপ একজন আল্লাহর বান্দাকে কামড় দিয়েছে। সাথে সাথে ওই আল্লাহর বান্দা মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং মৃত্যু হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সাপকে প্রশ্ন করেছিলেন যে তুমি এই আল্লাহর বান্দাকে কেন কামড় দিয়েছ? আল্লাহ তাআলার কুদরতে ওই সাপের জবান খুলে গেছে। ওই সাপ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আল্লাহ তাআলার হুকুমে আমি এই আল্লাহর বান্দাকে কামড় দিয়েছি। আল্লাহ তাআলা হুকুম করেছে আমার এই নাফরমান বান্দাকে তুমি দংশন করো। আমি আল্লাহ তাআলার হুকুমেই এই নাফরমান বান্দাকে ধ্বংস করেছি। আর এই নাফরমান এমন কোনো গুনাহ নাই যে সে না করেছে, এই কারণেই আল্লাহ তাআলা আমাকে দিয়ে তাকে দংশন করাইছে। আর আমরা যে পরিমাণ গুনাহ করি, যে পরিমাণ নাফরমানি করি, আল্লাহ তাআলা চাইলে একটা মুহূর্তে আমাকে ধ্বংস করে দিতে পারে আমাদেরকে। কিন্তু আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আমরা এখনো দুনিয়াতে বেঁচে আছি। হ্যাঁ, মৌতের স্বাদ একদিন আপনার আমার সবাই গ্রহণ করতে হবে। কিন্তু আমরা যে নাফরমানি করতে আসি, যে গুনাহগুলা করতে আসি, যে অন্যায়গুলা করতে আসি, সেগুলা থেকে আমরা বিরত থাকবো। আর বিগত দিন যেগুলা করেছি তার থেকে তওবা করব। তাহলেই দুনিয়া ও আখিরাত শান্তিময় এবং সুখময় হবে।